ইসলামের চোখে দিন ও দুনিয়া বিচ্ছিন্ন নয় পর্ব ২ দুনিয়াবি লেনদেন ও ইবাদতের মূলনীতি। ইসলামে মূলনীতি হল দুনিয়াবি লেনদেন, মুয়ামালাত, মূলত বৈধ, যতক্ষণ না আল্লাহ ও তাঁর রাসূল তা হারাম ঘোষণা করেন। ইবাদত সম্পূর্ণরূপে শরীয়ত নির্ভর, শরীয়তের অনুমতি ছাড়া নতুন কোনো ইবাদত প্রবর্তন করা বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত হবে। সহিহ বুখারী ও মুসলিম। এখানে আমাদের এই বিষয়ে বলতে দিন বোঝানো হয়েছে, দুনিয়ার উপকারী বিষয় নয়। সুতরাং দুনিয়াবি এমন সব কাজ যা শরীয়তের নীতিবিরোধী নয়, সেগুলো গ্রহণে কোনো বাধা নেই। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার নামে শরীয়তের বিরোধিতা বৈধ মনে করে, সে আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করে, সে তো স্পষ্ট পথভ্রষ্টতায় পতিত হয়েছে। সূরা আহজাব আয়াত ৩৬। আলেমদের ব্যাখ্যা। সৌদি আরবের স্থায়ী ফোয়া বোর্ড আল্লাজনাহ আদ-দাইমাহ বলেছে, তোমরাই তোমাদের দুনিয়ার বিষয়ে বেশি জানো। হাদিসটি সহিহ। এর অর্থ হল কৃষি, শিল্প, সেলাই, ব্যবসা-বাণিজ্য এবং এ ধরনের দুনিয়াবি বিষয়ে মানুষ অভিজ্ঞ। তবে প্রত্যেক ক্ষেত্রে শরীয়তের বিধান মেনে চলতে হবে। ফাতাওয়া আল্লাজনাহ আদ-দাইমাহ ১-১৮ ডিভিশন ২৭। শাইখ মুহাম্মদ ইবনু উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীরা মানুষের জন্য রেখে গেছেন শরীয়তের জ্ঞান, শিল্প, প্রযুক্তি বা কারিগরি বিদ্যা নয়। দুনিয়াবি যেসব বিষয়ে শরীয়তের বিধান আছে। কোরআনের দীর্ঘতম আয়াতই হল ঋণ ও ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত। সূরা আল-বাকারাহ আয়াত ২৮২। এটি প্রমাণ করে ইসলাম দুনিয়ার বিষয়েও সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছে। দুনিয়াবি যেসব বিষয় শরীয়ত হারাম করেছে, তার মধ্যে আছে সুদ, জুয়া, ব্যভিচার, বেপর্দা ও অশালীনতা। ব্যবসায় প্রতারণা, ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে শত্রুতাকারীদের প্রতি অবৈধ আনুগত্য। এসব ক্ষেত্রে আমরাই আমাদের দুনিয়ার বিষয়ে বেশি জানি, এই অজুহাতে শরীয়ত অমান্য করা বৈধ নয়। আবার দুনিয়ার যেসব বিষয়ে শরীয়ত বিধান দিয়েছে, যেমন বিবাহ, তালাক, উত্তরাধিকার, ক্রয়-বিক্রয়, ইজারা, খাদ্য, বিচার ব্যবস্থা, এসব ক্ষেত্রেও শরীয়তের পরিবর্তে মানুষের বানানো বিধান গ্রহণ করা বৈধ নয়। যেসব দুনিয়াবি বিষয়ে মানুষ স্বাধীনভাবে উন্নয়ন করতে পারে। অন্যদিকে যেসব বিষয় শরীয়তের বিরোধী নয়, যেমন শিল্পকারখানা, কৃষি, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি, বৈধ ব্যবসা-বাণিজ্য, প্রশাসনিক ব্যবস্থাপনা, সড়ক পরিবহন ও ট্রাফিক নিয়ন্ত্রণ, বিমান ও নৌ পরিবহন এবং এ ধরনের অন্যান্য দুনিয়াবি উন্নয়নমূলক কাজ, এসব ক্ষেত্রে মানুষকে চিন্তা গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, তোমরা নেক কাজ ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পর সহযোগিতা করো, পাপ ও সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। সূরা মাইদা আয়াত ২। পরিশেষে ইসলাম কখনো দিন ও দুনিয়াকে পরস্পর বিচ্ছিন্ন করে না, বরং ইসলাম মানুষের আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধানকে অনুসরণ করার শিক্ষা দেয়। একই সঙ্গে শরীয়তের সীমার মধ্যে থেকে বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, কৃষি, শিল্প ও মানব কল্যাণমূলক সব দুনিয়াবি বিষয়ে গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নকে উৎসাহিত করে। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।